আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিষ্কারভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনাদেরকে দৃঢ় বিশ্বাস রাখার ইচ্ছায় যেন পরিপূর্ণভাবে কথাগুলো শোনার তৌফিক দান করেন, আমিন। আমি আজকে যে বিষয়গুলি আলোচনা করব, প্রথমত আল্লাহর সৃষ্টি 4টি বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটা হলো লৌহ, 2 নম্বর কলম, 3 নম্বর আরশ, 4 নম্বর কুরসি। এই 4টি বিষয়ের সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান, আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, তার সংক্ষিপ্ত আকীদা বিশ্বাস যাতে সাধারণ মানুষ রাখতে পারে, এই জন্য অল্প পরিসরে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। 5 নম্বরে এমন কিছু বিষয় যেগুলোকে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, তার সঠিক মর্মার্থ, বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, সঠিক মর্মার্থ নির্ধারণ করে এর উপর আকীদা বিশ্বাস রাখার আলোচনা করব ইনশাল্লাহ। আমি সর্বপ্রথমে যে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, 1 নম্বরে লৌহ, 2 নম্বরে কলম, 3 নম্বরে আরশ, 4 নম্বরে কুরসি। লৌহ কলম, লৌহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এটা হলো কোরআন, সম্মানিত কোরআন, মর্যাদাবান কোরআন, ফি লাওহিম মাহফুজ, যা লৌহে মাহফুজে সংরক্ষিত, লৌহে মাহফুজে সংরক্ষিত। আমাদের সাধারণ মানবিক ভাষায় লৌহুন বলা হয় স্লেট, কাঠ, বোর্ড ইত্যাদি, কিন্তু এগুলো হলো মানবীয় পরিভাষা। আল্লাহর কাছে গাছের কোনো কাঠ দিয়া সেই কাঠ বোঝানো, আমাদের কাছে যে সমস্ত গাছ বৃক্ষের কাঠ আছে এই কাঠ বোঝানো হয় নাই। আমাদের কাছে যে সমস্ত প্লাইবোর্ড আছে সেই সমস্ত বোর্ডও বোঝানো হয় নাই, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা সাধারণ আমরা বোঝার জন্য বোঝানো হয়েছে একটা বোর্ড বা একটা স্লেট, যার মধ্যে এই কোরআন লিপিবদ্ধ, যার মধ্যে কোরআন লিপিবদ্ধ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে এমন একটি লিখনের ব্যবস্থা আছে, যাকে সাধারণ দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন এটা হলো একটা স্লেট বা বোর্ড। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজে সংরক্ষিত বোর্ডে লিখিত আছে, লিপিবদ্ধ আছে। অনুরূপভাবে আল্লাহর কাছে যে একটা লিখনের বিধিমালা রয়েছে, যাকে সাধারণ মানবীয় পরিভাষায় তাকদীর বলা হয়, এটাকে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবে মুবিন বলেছেন, সুস্পষ্ট কিতাব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।
পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যেগুলোর রিজেকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের রিজেকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন এবং তারা দুনিয়াতে কতদিন থাকবে, কিভাবে থাকবে, কোন জায়গায় থাকবে, কোন অবস্থানে থাকবে, দুনিয়া থেকে ইহদাম ত্যাগ করার পরে ইন্তেকালের পরে কোন অবস্থায় কোন সৃষ্টি মখলুক থাকবে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। শুধু জানেন এই কথা নয়, আল্লাহ তার একটা সুস্পষ্ট কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সবগুলো আল্লাহ সেই সংরক্ষিত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর যা কিছু ঘটেছে, ঘটবে এবং ঘটতেছে, যে সব সৃষ্টি জগৎ মানব থেকে নিয়ে সর্বস্তরের জীব জন্তু সবার হায়াত এবং মৌত, রিজেক এবং চলন ফিরন, অবস্থান প্রস্থান গমন সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কিতাবে লিপিবদ্ধ আছে। আরও লিপিবদ্ধ আছে আল্লাহর বাণী কালামুল্লাহ শরীফ কোরআনে করিম, সেই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে লিখিত আছে। এই বোর্ডটা কোন ধরনের বোর্ড হবে তা মানবীয় ভাষায় আর বোঝা যাবে না। শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখতে হবে যে এই কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা, আমাদের ভাষায় বলতে হবে যে একটা বোর্ডে লেখা আছে, একটা স্লেটে লেখা আছে, একটা কিতাবে লেখা আছে। এই কিতাবটার কাগজ কোন ধরনের হবে, তার পরিধি কী ধরনের হবে, এইটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখতে হবে এগুলো লৌহে মাহফুজে সংরক্ষিত, লৌহে মাহফুজে সংরক্ষিত। কারণ যে জমানায় আমাদের স্ক্রিনের আবিষ্কার হয় নাই, মোবাইলের স্ক্রিন আছে না, টেলিভিশনের স্ক্রিন আছে, কম্পিউটারের স্ক্রিন আছে এবং বিভিন্ন ধরনের ক্যামেরার কেচ স্ক্রিন আছে, এই স্ক্রিনগুলা যতক্ষণ পর্যন্ত আবিষ্কার হয় নাই ততক্ষণ পর্যন্ত যে বোর্ড ছাড়া, স্লেট ছাড়া, কাগজ ছাড়া, কলম ছাড়া লেখা যায় এটা বিশ্বাসও মানুষে করতো না। কারণ যেই যুগে এই যুগগুলা ছিল না, যে অটোমেটিক এখানের মধ্যে ডিজিটাল ঘড়ি, কাটাও নাই, সিস্টেমও নাই, অটোমেটিক উঠে আর বন্ধ হয়, এটা সেই যুগের মানুষদেরকে বোঝানো অত্যন্ত কঠিন এবং বললেও বিশ্বাস করতো না, যে অকল্পনীয় একটা কথা। কিন্তু লৌহে মাহফুজ মনে করে নেন ডিজিটাল পদ্ধতিতে বর্তমান যুগের কম্পিউটারের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে এবং দেয়ালগড়ির ডিজিটাল স্ক্রিনে যে সমস্ত অক্ষর ওঠে এবং নির্বাপিত হয়, এইগুলার লিখন পদ্ধতি আজ থেকে 2000 বছর আগে মানুষে কল্পনাও করতে পারে নাই। মানুষের কল্পনায় যখন মানুষের বাস্তবায়নে চলে আসছে, তখন এই লৌহে মাহফুজের লিপিবদ্ধ আল্লাহর কালাম বুঝা মানুষের জন্য আরো একটু সহজ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম লৌহ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা কিতাব আছে, এমন একটা বোর্ড আছে, এমন একটা স্ক্রিন বোর্ড আছে, যে বোর্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে করিম লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। 4টি বিষয়ের মধ্য থেকে একটি হলো লৌহ, 2 নম্বর বিষয় হলো কলম। শুধু কাগজ থাকলে হবে না, লিখতে হলে কলমেরও প্রয়োজন আছে। শুধু বোর্ড থাকলে হবে না, লিখতে হলে চক ইত্যাদি মার্কার কলমের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লিখনের যন্ত্র লিপিকারের আলোচনা করলেন যে আমি একটা কলমও সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
কলমের শপথ, ওয়ামা ইয়াসতুরুন, আর কলম যা লিখেছে তার শপথ। আল্লাহ যে কোনো সময় গুরুত্বপূর্ণ কোনো বিষয় বোঝানোর জন্য কোনো বস্তুর শপথ করে থাকেন। আল্লাহ যে বস্তুর শপথ করে থাকেন তার মর্যাদা আল্লাহর দরবারেও অনেক বর্ধিত হয়ে যায়, আর যা আল্লাহর দরবারে মর্যাদা সম্পন্ন হয়ে যায় তা মানব সমাজে অতি মর্যাদাপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কলমের কসম করলেন, এই কলম দুনিয়ার জগতের কলম নয়, সেই কলমটা আল্লাহর কুদরতি কলম। সেই কলমের কসম করে বললেন, এই কলম যা লিখবে সেই লিখিত লিপিবদ্ধ লাইনগুলোরও শপথ। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি যখন কাফিরদেরকে দাওয়াত দেন তখন এই কাফিরেরা শেষ পর্যন্ত আর কিছু না পেরে বলল, উনি তো একজন পাগল হবেন। কি হবেন? কারণ মানুষের মাথায়, বিবেকে, বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি আলোচনা তাদের মাথায় ঢুকে না, যার কারণে তারা নিজে যে পাগল এই কথা না বলিয়া আল্লাহর নবীকে পাগল বলা শুরু করেছে। তখন আল্লাহ তার জবাব দিয়ে বললেন, আমি কলমের শপথ করলাম, কলমের লিপিবদ্ধ বাণীগুলোরও শপথ করলাম। শপথ করে বলছি, নবীজি, মা আনতা বিনি'মাতি রব্বিকা বিমাজনুন, আপনার মাবুদের, আপনার প্রতিপালকের নেয়ামতে আপনি কোনো সময়ও পাগল নন। তারাই পাগল, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। কারণ তারা এই আসমানি জগতের অনেক কিছু বুঝে না, তাদের বিবেকে ধরে না, তাদের জ্ঞান বুদ্ধিতে আসে না। এই কারণে যখন বুঝে না তখন বলে, উনি কি বলে আমরা বুঝি না, উনি পাগলের বলা বলে। মূল উদ্দেশ্য হলো, এখানে আল্লাহ কলমের শপথ করেছেন, আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম বিরাট গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি হলো কলম, তার শপথ করেছেন। সেই কলমটা কোন ধরনের কলম হবে? এটা কি 10 মাইল লম্বা হবে না 2 মিটার লম্বা হবে? এটার পুরুত্ব 10 ফুট হবে না 20 ফুট হবে? তার ধরন সম্পর্কে বলা হয় নাই। শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা কলম আছে, সেই কলমে লিপিবদ্ধ করেছে, করতেছে, করবে। এই লিপিবদ্ধ যা করবে দুনিয়ার জগতে ওই কলমের লিপিবদ্ধের বাইরে কোনো কিছু আর ঘটবে না। যা কিছু ঘটবে সব কিছু সেই লৌহে মাহফুজে লিপিবদ্ধ, মানুষের তাকদীর নামী কিতাবের মধ্যে লিপিবদ্ধ। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলম সম্পর্কে নবীজি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলমা। সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে, বিশ্বজগৎ সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। ফাকালা লাহু উকতুব, আল্লাহ কলমকে বললেন তুমি লিখো। কলম নিজ থেকে লিখতে পারে, তারপরেও আল্লাহর কি লিখবে সেই বিষয় নির্ধারিত করার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছে। উকতুব বলার সাথে সাথে সব কিছু লিখতে পারে, কারণ পরবর্তী শব্দের দ্বারা বোঝা যায় আল্লাহ যা বলেছেন তাই লিখেছে। কিন্তু প্রথমে প্রশ্ন করে বসেছে, কি লিখব? আগে বিষয় নির্ধারণ করে দিন, তারপরে লিখব। আলামা আক্তুব, এই কারণে যে কোনো মানুষে আপনাকে কোনো কিছু অর্ডার দিলে আপনি এই অর্ডারের পরিধি, অর্ডারের বিষয়বস্তু, অর্ডারের পদ্ধতি বাস্তবায়ন
এবং প্রক্রিয়া সবগুলো বিষয়বস্তু ওনার কাছ থেকে বুঝার পরে কাজ শুরু করবেন। এই কলমের প্রশ্নের দ্বারা এতটুকু আমরা শিখতে পারলাম না। কথা বুঝে আসে নাই? বললাম আর লেখা শুরু করলে কি লিখবে? তোমার ইচ্ছা মতো লেখলে তো আর হবে না, বিষয়টা কর্তৃপক্ষের কাছ থেকে নির্ধারিত করে নিতে হবে। এই জন্য কলম প্রশ্ন করল যে মা আক্তুবু, আমি কি লিখব? আল্লাহ উত্তরে বললেন উক্তুবিল কদরা, তুমি তকদির লেখো, তাকদির লেখো। ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। কলমে অতীতে যা ছিল, কোন জমানা, কোন কাল দিয়ে তা নির্ধারণ করা যাবে না। নবীজি বলেছেন যে এই বিশ্বজগৎ সৃষ্টি করার আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তাহলে কলমে আবার এমন কিছু লিখলো যা মা কানা, তার অতীতে যা ছিল সব কলম লিখে ফেলল। ওয়ামা হুয়া কাইনুন ইলাল আবাদি, আর কিয়ামত এবং কিয়ামতের পরবর্তী জান্নাত জাহান্নাম চিরকালীন জীবনের যা কিছু ঘটবে সব কিছু সেই একদিন কলমে একসাথে লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কত হাজার বছর, তার কোনো সীমা আছে? বৎসর, কাল, দিন, সময়, ক্ষণ, এইগুলা আপনার আমার জন্য। যেখান থেকে সূর্য, সেখান থেকেই দিবারাত্রির পরিবর্তন এবং সময় এবং কাল। যেই জায়গা পর্যন্ত যাওয়ার পরে আর সূর্যের আলোর প্রয়োজন নাই, সূর্যর কোনো ক্ষমতাও চলে না, সেই জায়গার মধ্যে দিবারাত্রি কোনটা, আর তারিখ কোনটা, আর বৎসর কোনটা, কোনটা কত বৎসর কতটুকু সময় লাগবে, সময়ের কোনো নির্ণয় আমাদের হিসাব মতো নাই, আল্লাহর হিসাব মতো আছে। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলমা ফাকালা লাহু উকতুব ক্বালা মা আকতুবু ক্বালা উকতুবিল কদরা ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। নবীজি বলেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে রব্বুল আলামিন অর্ডার দিলেন তুমি লিখতে থাকো। কলম আবার আল্লাহকে জিজ্ঞেস করলো যে আল্লাহ আমি কি লিখব? রব্বুল আলামিন উত্তরে বলেন সৃষ্টি জগতের সব কিছুর তকদির তুমি লিখে নাও। সাথে সাথে ওই কলম সৃষ্টির আগ মুহূর্তে, আগ পর্যন্ত যা কিছু ঘটেছিল এবং সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত অনাদিকাল পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আল্লাহর হুকুমের সাথে সাথে একই মুহূর্তের মধ্যে লিখে ফেলল। সুবহানাল্লাহ। দুইটা জিনিস সম্পর্কে আমরা বুঝতে পারলাম। কলম যদিও কোন পরিধি, কোন মাপের, কত বড়, কিভাবে তার কালি কি ধরনের হবে জানতে পারি না, কিন্তু কলমের পাওয়ারটুকু জানতে পারলাম যে আল্লাহর অর্ডারের সাথে সাথে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত যা মানুষের হিসাবের বাহিরে এই চিরকাল চিরন্তন যে তকদির আছে, পৃথিবীতে যা কিছু ঘটবে, কিয়ামতে যা কিছু ঘটবে, হাসরের ময়দানে যা কিছু ঘটবে, জান্নাতে যা কিছু ঘটবে, জাহান্নামে যা কিছু ঘটবে, এবং প্রত্যেক ব্যক্তিকেন্দ্রিক যা কিছু ঘটবে অনন্তকালের জন্য সব কিছু লিপিবদ্ধ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদ জাফাল কলম, কলমের কালিও শুকিয়ে গেছে। এটা আমাদের তাকদীরি বিশ্বাস। এই তকদিরও যা কিছু লেখা হয়ে গেছে তা লিপিবদ্ধ হয়ে গেছে, অপরিবর্তনশীল, আর কোনোদিনও এইগুলা পরিবর্তন হবে না। জাফাল কলম, কলমের কালি শুকিয়ে গেছে। এর অর্থ হলো যেখানের মধ্যে লেখা হয়েছে কালি যখন শুকিয়ে যায় এই লেখাকে আর সাধারণত মিটানো যায় না। অনুরূপভাবে মানুষের তকদিরে যা লিপিবদ্ধ হয়ে গেছে আর কিয়ামত পর্যন্ত অনাগত যত ঘটনাবলী ঘটবে সব কিছু এইভাবেই ঘটে যাবে, তার কোনো পরিবর্তন হবে না। এটাই তাকদীর। দুইটা জিনিস জানতে পারলাম, একটা হলো লৌহ আর একটা হলো কলম।
লৌহ মানে স্লেট বলেন, কাগজ বলেন, খাতা বলেন, কিতাব বলেন, আর বর্তমান যুগের কম্পিউটারের স্ক্রিন বলেন, এইটার নাম লৌহ। আর কলম হলো লিখনি যন্ত্র, যার মাধ্যমে লেখা যায়, যার মাধ্যমে লেখা যায়। এটা এই দুইটা সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই দুই সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন অনাদিকাল থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত সব কিছু সংরক্ষণের সুব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও আল্লাহ পৃথকভাবে কোরআনে করিমের কথা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হলো কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন, মর্যাদাবান কোরআন। এই কোরআনের কোনো পরিবর্তন হবে না। এই কোরআন যেভাবে আল্লাহর কাছে এমনভাবে সংরক্ষিত আছে যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষ যদি শক্তি দিয়ে চায় তবুও তার কোনো পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা গেল যে সব কিছু তো আল্লাহর কাছে সংরক্ষিত। পৃথকভাবে তোমাদের মানবীয় ধারণা অনুযায়ী অনেক কিছু ভুল ভ্রান্তি সৃষ্টি হতে পারে, যে এই কোরআন নিয়ে অনেক ধরনের ধারণা সৃষ্টি হতে পারে। সব খারাপ ধারণার, সব বাতিল ধারণার অপনোদন করে আল্লাহ বললেন যে এই কোরআন মানুষে যদি পরিবর্তন করতে চায় পারবে না। এই কোরআন লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষিত করেছেন। আর দ্বিতীয় একটা লৌহে মাহফুজ আল্লাহ, এই লৌহে মাহফুজটা হলো মানুষের সিনা হাবিজাবদের বুকে লিপিবদ্ধ করেছেন। একটা হাবিজাব জবাই করিয়া আপনি যদি কোরআন খুঁজতে চান পাইবেন না? পাওয়া যাবে না। কোন জায়গায় এই কোরআনটা সংরক্ষিত? 6200 মাতি লাগে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আমি 233 কইতাম, তুমি তো দিছো আমারে 6233। 6233টা আয়াত। এই যে বিরাট একটা কোরআনে করিম, এটা আপনি যদি একজন হাবিজাব জবা করিয়া ভিতর থেকে চান যে কোন জায়গা সংরক্ষিত, খুঁজিয়া বলেন পাইবেন? খুঁজিয়া পাইবেন না। কারণ খুঁজিয়া যদি পাওয়া যাইতো তাহলে হাবিজাবদেরকে জব করিয়া কোরআন শরীফ বার করা যাইতো, আর হাবিজাবদেরকে খুন করিয়া কোরআন শরীফ দুনিয়া থেকে উঠাই যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সিস্টেমে সংরক্ষণ করেছেন যে তোমাদের মধ্যেই তোমরা একটু বিবেচনা করে নাও যে এই কোরআনটা তোমাদের মানুষের সিনার মধ্যে রেখে দিলাম, কিন্তু আজ পর্যন্ত খুঁজে বার করা তোমাদের পক্ষে সম্ভব হয় নাই। তাহলে কোরআন উড়াইব কেমনে? এক সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ লৌহে মাহফুজে করেছেন। আর সেই লৌহে মাহফুজে কিভাবে সংরক্ষণ করেছেন যে দুনিয়ার কোনো সৃষ্টি সেটাকে পেয়ে ধ্বংস করার কোনো ক্ষমতা নাই। এমনকি মানুষের মধ্যে আল্লাহ যে কোরআন সংরক্ষণ করেছেন তাকেও ধ্বংস করার কোনো পথ মানুষের নাই। এই কথা বোঝানোর জন্য আল্লাহ মানুষগুলির সিনাকে এমনভাবে একটা মাহফুজ করে দিলেন, সংরক্ষিত করে দিলেন যে মানুষে তার সব ধরনের প্রযুক্তি লাগাইয়াও কোরআন কোথায় আছে খুঁজিয়া আবার করতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। 3 নম্বর বিষয় আমি বলেছিলাম কুরসি। লৌহ, কলম, আরশ, কুরসি।